অনেকে আছে দেখবেন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একের পড়ে না ভাই অনেকে, ও তো সূরা ফাতিহা পড়ছে। রাত্রিবেলাতে যখন ইমাম সাহেব যখন দেখবেন অনেক সময় আজান দেয়, মসজিদে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহ, মানে এমন টান, কোথায় যে কি মাথা গোড়া কিছু নেই, এমন আজান আছে না নাই? তো একজন মানুষ আজান জানে, দীর্ঘ 50 বছর ধরে আজান দিচ্ছে, চাচা 50 বছর ধরে সূরাতুল ফাতিহা পড়ে নামাজ পড়ছে, ওই ব্যক্তির যে সূরাতুল ফাতিহা, এখন তাকে যদি বলা হয় যে আপনার সূরা ফাতিহা তো শুদ্ধ হচ্ছে না, একটু তাসবিদ গুলো ঠিক করতে হবে, মাখরাজ গুলো ঠিক নিয়ে আসতে হবে। আর এই জন্য সৌদি আরব থেকে ভাড়া করে যদি শেখ সুদাইসকে যদি বসিয়ে দেওয়া হয়, বলতে হবে গোটা কোরআন মাজিদকে মাখরাজ শুদ্ধ করার দরকার নেই, চাচার বয়স 60 বছর হয়ে গেছে, উনাকে শুধু সূরা ফাতিহা পড়ে আপনি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে মাখরাজ সহকারে ওকে একটু মুখস্থ করে দেন তো। শেখ সুদাইস যদি 1 বছর সময় নেই, 1 বছরও পারবে না। পারবে? কথা বলেন। ও লাস্টে বলবে আমি শহীদ হয়ে যেতে রাজি আছি, চাচাকে ফাতিহা শেখাবো না। কেন? কারণ মানুষ যেটা শিখে নিয়েছে আগে, ও যতই পরবর্তী সময় শিখুক না কেন, ভুল করে ওই মাখরাজ গুলো চলে আসবে। আসবে কি আসবে না? কারণ আগে যেটা শিখে নিয়েছে জিওয়ার মধ্যে ওগুলো লেগে আছে, ব্রেন ওইভাবে ডেলিভারি করছে, ব্রেন সেইভাবে কাজ করছে, জিওয়া সেভাবে নাড়াচাড়া করছে। কিন্তু পরবর্তী সময় যে শিখতে যায়, শিখে নিবে, তারপরেও ভুল হবে কি হবে না? ভুল হবে। কিন্তু এখন একজন 3 বছর 4 বছর 5 বছরের ছোট্ট একটা বাচ্চা যে সূরা ফাতিহা জানেই না, তাকে একটা হুজুরের সামনে বসিয়ে দেন, ও মাত্র 2 দিন সময় নিবে, এমন ভাবে সূরা ফাতিহা মুখস্থ করে আপনার সামনে পাঠ করে শুনে দিবে, একদম বিশুদ্ধ। পারে কি পারে না? কেন? না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। আমাদের সমাজে অনেক মানুষ আছে জানেন না, তা না। চলে একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। এই যে মসজিদে যখন মানুষ প্রবেশ করে, সহিহ বুখারী হাদিস নাম্বার 444, আল্লাহ নবী বলছেন মসজিদে কোনো ব্যক্তি যখন প্রবেশ করবে, সল্লু রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ না পড়ে কেউ বসবে না। নামাজের আগে 2 রাকাত মসজিদে কি করতে হয়? বসার আগে কি করতে হয়? সুন্নাত পড়তে হয় 2 রাকাত। ভাই সমাজে কি আছে, আগে কি করে? ও আগে গিয়ে বসে, কমপক্ষে 10 সেকেন্ড হলেও বসবে। ও মনে করছে বসাটাই মসজিদের আদব, কিন্তু জানে না বসাটা মসজিদের আদব না। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, এটা মসজিদের হক, তারপরে সে বান্দা বসার অনুমতি পাবে। সে বুখারী কিতাবুস সালাত 444 নম্বর হাদিস, সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে। সুনান আবু দাউদ 768 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, 1018 নম্বর হাদিস, আল্লাহ নবী একদম খুতবা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, আর খুতবা দিতে এসেই দেখছে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করছেন। আরেকজন সাহাবী উনিও মসজিদে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বসে পড়েছে। আল্লাহ নবী চট করে দাঁড়িয়ে বলছে তুমি নামাজ পড়েছো? না। আল্লাহ নবী বলছেন সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে যেন কেউ না বসে। ইমাম যদি খুতবা দেয় তারপরে বসার আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা আল্লাহ নবীর আদেশ। মুসল্লিরা কি করে? আগে বসে না, আগে বসে যাবে, ও 1 মিনিট হলেও বসবে, 10 সেকেন্ড হলেও বসবে। এখন যদি আমরা এই কথাগুলো আলোচনা যখন করি, যেটা সমাজে প্রচলিত আছে, ওই প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যখন আমরা বলতে যাই, অনেক মানুষ মনে করে আরে এটা তো নতুন শুনলাম, ভাই এখন মনে করে না, কিন্তু এটাই হাদিস। এই হাদিস আপনিও জানেন। কেন হুজুরদের মুখে আপনি হাদিস শোনেন নাই? আল্লাহ নবী মেরাজে চলে গেলেন, ফিরে আসলেন, বেলাল বিন রওয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, বেলাল কি এমন আমল করো বাবা তুমি, জান্নাতে পায়ের আওয়াজ পেলাম। বেলাল তো টেনশনে, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু তো আমি আমল করি না, তবে হ্যাঁ আমি যখন মসজিদে প্রবেশ করি অজু করে 2 রাকাত নামাজ না পড়ে কখনোই বসি না, এটা আমার আমল। আল্লাহ নবী বলছেন এই আমলের বরকতেই জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। এই হাদিস জানা আছে না নাই? তার মানে এই হাদিস থেকে কি প্রমাণ হলো? যে মসজিদ ঢুকে আগে বসা না মসজিদ ঢুকে আগে 2 রাকাত নামাজ পড়া? তাহলে সমাজে কোনটা আছে? কোনটা আছে? মানে এটা সমাজ ব্যবস্থা যেটা চলছে, মানুষ জানে, যে ভুল জানে তাকে বোঝানো খুব কঠিন। মনে রাখবেন, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? বিশ্বাস করতো না? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল নাস্তিক ছিল না। নাস্তিক গোটা বিশ্ব জগতে খুব কম সংখ্যক মানুষ। আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করতো। সূরা যুখরুফ 9 আর 27 নম্বর আয়াত, সূরা আনকাবুত 65 নম্বর আয়াত, বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে
হে নবী, আপনি যদি ওই মক্কার কাফের মুশরিকদেরকে প্রশ্ন করেন আকাশ থেকে কে পানি বর্ষণ করে, তার এক বাক্যে বলবে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। কে কথা বলেন? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না তা নয়, ও আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু কি করতো, আল্লাহ আছে আর 360টা মূর্তিও আছে, মানে আল্লাহর সঙ্গে 360খানা মূর্তিকে বিশ্বাস করতো। বিশ্বাস করে কি করে না? তার মানে বোঝা গেল যে আবু জাহেলের জানা, ও জানতো, তো জানার সঙ্গে ভুল জানাটা আছে না নাই, এই জন্য সে ফিরে আসতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল জানা থেকে তুমি দূরে রাখো, সকলে পড়ি আমিন। চলেন আমি পরিপর্শিক ভাবে আর একটা কথা আপনাকে বলে দিই। সূরা জুমার খুলবেন, সূরা নম্বর 39 আয়াত নম্বর 18। আপনাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন কি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। তার মানে কি শুনতে হবে চাচা? কথা বুঝতে পারলেন না মনে হয়। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। মানে আপনাকে কথা শুনতে হবে, কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলছে বক্তা, বক্তার প্রত্যেক কথাকে আপনাকে নোট করতে হবে, শুনতে হবে। আমার অনুরোধ, আমি এখানে আলোচনা করব প্রায় 1 ঘন্টা, খুব লম্বা আলোচনা করি না, 1 ঘন্টা আলোচনা করব। আমার প্রত্যেক কথা আপনি নোট করেন। আমি যদি কোনো ভুল তথ্য দিই, ভুল কথা বলি, আমার আলোচনা পরে 30 মিনিট সবসময় সময় রেখে দিই, আমার ভুল ধরার জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি কি ভুল করতে পারি না? সুনান তিরমিজি হাদিস না 2499, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। মানুষ ভুল করবে, আই মানুষ না ফেরেশতা? তা আমার ভুল হবে না? ভুল হবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভুল ধরার জন্য আপনি খাতা কলম নিয়ে বসে থাকেন। যদি মনে হয় এই কথাটা ভুল বলেছি, সঙ্গে সঙ্গে খাতা কলমে নোট করে রেখে দেন। আলোচনা শেষে 30 মিনিট আপনাকে আমি সময় দেব আমার ভুল ধরার জন্য। যে কথাগুলো ভুল ধরবো দলিল ভিত্তিক, আর প্রত্যেকটা কথা আপনি যে খণ্ডন করে দিতে পারেন, আমি এইখানে সেই কথার জন্য তওবা করে স্টেজকে ত্যাগ করবো, তার আগে নয়। আর এটা আমার প্রত্যেক আলোচনার কথা, কথা বুঝতে পারেন না মনে হয়। আমার প্রত্যেক আলোচনার শেষে আমি প্রশ্নোত্তর পর্ব রাখি, কারণ আমার দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। আমি চলে যাব, তারপরে কালকে উল্টাপাল্টা বলবে, সমাজে চায়ের দোকানে গল্প গুজব, হুজুর ওই বলে গেছে, হুজুর এই বলে গেছে, কেন বললো না, এ কথা কাল যেন প্রচার না হয়। যা হবে আজকে স্টেজে আমার আলোচনা যা হবে, এখানে সমাধান করে বাড়ি যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। তার মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একটা হিন্দু পণ্ডিত যদি এসে বলে যে মুসলমান তোমরা সুদ খাচ্ছ, তোমরা কেন সুদ খাচ্ছ, অথচ সুনান তিরমিজি 2072 নম্বর হাদিস, তোমাদের নবী বলে গেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। এই কথা যদি কোনো হিন্দু পণ্ডিত এসে আপনার সামনে বলে যায়, যদি লোকটা হিন্দু, তো কথা ঠিক না ভুল? লোকটা হিন্দু হোক, লোকটা খ্রিস্টান হোক, ও বেনামাজি হোক, কিন্তু কথা যদি ঠিক বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সে কথা মানতে হবে কি হবে না? সুনান আবু দাউদ 4038 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আপনাকে শুধু আমি এই কথাগুলো বোঝানোর জন্য বলছি, আল্লাহ নবী বলছেন কোন নারী যদি সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয়, আর সুগন্ধি যদি কোনো পুরুষের নাকে যদি চলে আসে সুগন্ধির কারণে, আল্লাহ নবী বলছেন ওই নারী জেনাকারিনী। মানে বাংলা বিশুদ্ধ অনুবাদ করলে হবে ওই মেয়েটা বেশ্যা। কি হবে বলেন তো? আল্লাহ নবী 3টে পাপের জন্য এই শব্দ ব্যবহার করেছে। কয়টা পাপের জন্য? চুরি, যে চোর ডাকাত, আল্লাহ নবী তার সামনে কঠিন ভাষা ব্যবহার করেনি। 3টে এমন গুনাহ আছে যে আল্লাহ নবীর স্বাভাবিক যে ভাষাগুলো ব্যবহার করা দরকার বা করতেন, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম করেছে। এই কথাগুলো শুনে আপনার রাগ হচ্ছে না? যে সুগন্ধি মেখে বের হবে সেই নারীটাকে নবী বেশ্যা বলেছে। ভাই এই কথাগুলোর প্রতি রাগ করে, আমাদের প্রতি রাগ করে লাভ নেই। কেন? আমরা আমাদের ব্যক্তিগত কোনো কথা বলছি না। যদি রাগ দেখাতে হয় 4-5 লাখ টাকা খরচ করে মদিনায় চলে যান, নবীর কবর আছে, ওইখানে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এই ভাষাগুলো বলেছেন। অভিযোগ কাকে করবেন? কাকে করবেন? তার কথা তো উনার, কথা কি আমার? জাস্ট আমি আপনাকে অনুবাদটা বলে দিলাম, উনি আরবিতে বলেছিলেন, আমি আপনাকে আরবি টু বাংলা বলে দিলাম। কেন? আপনি বাঙালি,
এরপরে যদি রাগ হয়, রাগ করতে হয় ওনার উপরে, আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। কেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষের কাছে সত্য কথা প্রচার করে দেওয়া, আপনাকে দারোগা রূপে পাঠাই নাই। নবীর কাজ যদি এটা হয় যে মানুষের কাছে সত্য প্রচার করা, নবীকে জোর করে কাউকে ইসলাম মানাতে হবে, ইসলাম এই অধিকার দেয় নাই। লা ইকরাহ ফিদ্দিন, দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত নম্বর 256। তার মানে এতক্ষণ আমরা বুঝলাম আপনাকে কথা শুনতে হবে যদিও সেই কথা আপনার বিরুদ্ধে চলে যায়, যদিও আপনার গ্রামের বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি চলে যায়, কথা যদি কোরআনের হাদিসের হয়, তারপরেও আপনাকে ওটা মানতে হবে। আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, বক্তার সব কথা মানা যাবে না। আল্লাহ তারপরে শর্ত বেঁধে দিচ্ছে, শুধু আপনাদের জন্য শর্ত নেই, বক্তার কি ক্রাইটেরিয়া হবে এটা আল্লাহ শর্ত দিচ্ছেন। ফায়াত্তাবিউনা আহসানা, না, বক্তার সব কথা মানবে না। বক্তার কোন কথা মানবে? আহসানা, বক্তা যে কথাগুলো বলবে উত্তম কথা, ভালো কথা, আহসান, বেস্ট, সবচেয়ে দামি কথাগুলো বক্তার মানবে, অন্যথায় বক্তার কথা মানা যাবে না। তারপরে কি বুঝলাম দ্বিতীয় অংশে? কি বুঝলাম? বক্তার ভালো ভালো কথাগুলোকে মানতে হবে। আরবিতে আসছে আহসান, উত্তম কথাগুলোকে মানতে হবে। এখন বক্তার কোন কথা উত্তম কিভাবে বুঝবো? প্রশ্ন আসে না চাচা? কোন কথা উত্তম, কোনটা ভালো কথা? এই কথা আল্লাহ নবী বলছেন, সে মুসলিম হাদিস না 850, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব চাইতে উত্তম কথা কিতাব আল্লাহ। কার কথা? আল্লাহর কিতাব, কোরআনের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সব চাইতে কোন মানুষের কথা যদি উত্তম কথা হয়, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে বুঝতে পারলাম আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম কথাগুলোর আনুগত্য অনুসরণ করো। উত্তম কথা কি? নবী আমার বলে দিচ্ছেন আল্লাহর কিতাব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কোরআন আর হাদিসের পক্ষে যা আছে সেটাই উত্তম। আর যেগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে, ওটা আপনার বিরুদ্ধে গেলেও ওটা উত্তম না। এরকম হৃদয় নিয়ে যদি বসেন, আলোচনা শুনতে আসেন, তাহলে কি পাবেন? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। যাদের এরকম হৃদয় আছে, শোনার মানসিকতা এবং হক মেনে নেওয়ার মানসিকতা আছে, নিজের বিরুদ্ধে গেলেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ধরে ধরে আল্লাহ মূলত হেদায়েত দিয়ে থাকেন। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। কথা বুঝতে পারলেন মনে হয়? চাচা, আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে না? হেদায়েত শেষ হয়ে গেছে? আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? আবু লাহাবকে, উদবা, সাইবা, ফেরাউন, আমার দেশের মোদিজি পারতেন না? আল্লাহর কাছে হেদায়েত শেষ নাকি? শেষ না, হেদায়েত তো আছে তার কাছে, কিন্তু আল্লাহ হেদায়েতের জন্য শর্ত দিয়েছে, যাকে শোনো আর হক গ্রহণ করার মতো হিম্মত লাগবে, সামর্থ্য লাগবে। যদি থাকে তবে তুমি হেদায়েত পাবে, যদি না থাকে, না শুনেছি মানবো না, সামিয়ে না ওয়াসাই না, শুনলাম মানবো না, জিন্দেগিতে আপনি হেদায়েত পাবেন না। হৃদয় রাখতে হবে সামিনা, শুনলাম ওয়া আতাই না, যা শুনেছি সঙ্গে সঙ্গে মেনে নেব। সূরা বাকারা আয়াত 285। এটা হচ্ছে একজন শ্রোতা আর একজন বক্তার ক্রাইটেরিয়া হতে হবে। আলোচনা আসবেন, শুনবেন, ঢং ঢং করে চলে যাবেন, এটার নাম আলোচনা নয়। বাংলাদেশের প্রত্যেক দিন আমার জানা মতে কয়েক শত এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এত হওয়ার পরেও গ্রামের নাম রেখে দিয়েছেন মুসল্লি পাড়া। ফজরে কয়জন মুসল্লি হয়? হ্যাঁ, কই ইমাম সাহেব কে আছে? কোন দিকে? আপনি কয়জন আছে গো? মাশাআল্লাহ, 10 জন। মানে এই এলাকাতে কি সব খ্রিস্টান? এই যে এত বড় গ্রাম সব কি খ্রিস্টান না হিন্দু? সব মুসলমান। কত ঘর? 1-150 ঘর। এক একজনের ছেলে মেয়ে কত করে হবে? আপনি মেম্বার মনে হয় না? আপনি চেয়ারম্যান, আপনি তো ভালো বলতে পারেন। ভোটার কতগুলো? 14,000 ভোটার। তার মানে বোঝা যাচ্ছে 14,000 প্রাপ্তবয়স্ক, মানে ভোটার হয়ে গেছে, মানে নামাজ ফরজ হয়ে গেছে, তাই না? তাহলে 14,000 মানুষ, ফজরে কতজন আসে? 10-12 জন। তো মুসল্লি পাড়া কেন রে ভাই? বেনামাজি পাড়া রাখবেন।
কি রাখবেন? এই নামটাকে কেটে দেবেন, বেনামাজি পাড়া। নাম রেখে দেবেন মুসল্লি পাড়া, মানে কথা ওরকমই হয়ে গেল। ফলের নাম কি? বেদানা। কাটলে দেখা যায় দুনিয়ার দানাতে পূর্ণ। আছে না নাই? কথা বলেন। নাম আছে মানে বেদানা, নাম হচ্ছে আতর আলী। ওর গা থেকে যা গন্ধ বের হয় মানুষ টিকতে পারে না। তা আপনাদেরও তো সেই দশা হয়ে গেছে। লেখা আছে যে মুসল্লি পাড়া, নামটা শুনে ভালোই লাগলো, মানে এত মুসল্লি, লাস্টে কত? 10 জন। ভোটার কত? 14,000। চলেন আলোচ্য বিষয়, ইবাদত কবুলের শর্ত। ইবাদত করলে আল্লাহ যে কবুল করে নিবে এর কোনো নিশ্চয়তা নেই। চাচা, ইবাদত এটা তো আরবি শব্দ, আরবি না? এটা বাংলা মানে কি কেউ বলতে পারবেন? আপনি বলবেন স্টেজ থেকে, আলেম মানুষ, আপনারা বললে হবে না। ইবাদতের মানে কি? শুনে শুনে বললেন। ইবাদত দেখেন কোরআনুল কারীমে মাশহুর আয়াত, সবাই জানি, হিন্দুরা আয়াতটা জানে। সূরা জারিয়াত 51 আয়াত 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই ওয়া মা হচ্ছে নাফিস সেগা, না বুধক। আল্লাহ বলছেন অবশ্যই আমি আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ মা দিয়ে বলছে সৃষ্টি করতাম না। যদি আমরা ভাব অনুবাদ করে বলি যে আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু অ্যাকুরেট অনুবাদ করলে হবে ওয়া মা, অবশ্যই আমি আল্লাহ না মানুষ আর জিনকে সৃষ্টি করতাম না। তবে কেন করেছি? কালিমা হাসার তাগির আসে, ইল্লা মানে এই জন্যই, শুধুমাত্র যে তারা আমার ইবাদত করবে। কি করবে? তার মানে ইবাদত করা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন ইবাদত এটা বাংলা মানে যদি নাই বুঝি তা আপনি কি ইবাদত করবেন? কোনটাকে ইবাদত বলে? একজন বলেন। আরে ভাই একটা জিনিস তো হলে তো শিখবেন, ইবাদত কাকে বলে? ইবাদতের ডাইরেক্ট অনুবাদ করলে দাসত্ব করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ দ্বিতীয় খণ্ডে 419 পৃষ্ঠা লিখছেন, ইবাদত দুই কোয়ালিটির। চাচা কয় কোয়ালিটির? দুই কোয়ালিটি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন আল্লাহর খুশির জন্য সেই আদেশগুলোকে গ্রহণ করে নেওয়া, এটা ইবাদত। দুই, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে দূরে থাকা, বেঁচে থাকা, এটাও ইবাদত। কথা না বুঝতে পারেননি, চলেন উদাহরণ দিই। আল্লাহ বলছে আকিমিস সালাহ, বান্দা তুমি নামাজ পড়ো। কেউ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? সূরা বাকারা 2 আয়াত 83, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করলাম। কেউ যদি রোজা পালন করে এটা আল্লাহর ইবাদত হবে কি হবে না? কেউ যদি যাকাত দেয় ইবাদত হবে কি হবে না? দান, সাদকা, কোরআন মাজিদ পাঠ করা, এগুলো ইবাদত কি ইবাদত নয়? এগুলো যেমন ইবাদত, একই ভাবে আল্লাহ যা নিষেধ করে দিয়েছে, যা ত্যাগ করতে বলেছে, এই ত্যাগ করা, দূরে রাখা, এগুলো ইবাদত। যেমন আপনার এলাকাতে প্রাইমারির শিক্ষক নেবে, একটা ছেলে আছে বিএসসি ক্যাডার ধরেন, ও এখন গিয়েছে চাকরির জন্য। এখন ওখানকার মেম্বার হোক বা প্রধান হোক বা যে কেউ, সে বলছে চাকরি দিতে পারি, 4 লাখ টাকা ঘুষ লাগবে। ওই ছেলে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রবকে ভয় করি, আমি ঘুষ দিয়ে চাকরির দরকার নেই, আমি স্টেশনে স্টেশনে কলা বিক্রি করে খাবো, তারপরে ভালো, আমি ঘুষ দেব না। যদি ঘুষ না দিয়ে যদি ও চাকরি না করে, এটা ইবাদত কি ইবাদত নয়? এখন আমরা বুঝতে পারিনি মনে হয়। ইবাদত দুই দিক থেকে, নামাজ পড়া যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, ঘুষ না নেওয়াটাই ইবাদত। যেমন ভাবে মধু খাওয়াটা আল্লাহ নবীর সুন্নাত হিসেবে ইবাদত হবে, কিছুটা নেকি পাবেন, পাশাপাশি মদকে বর্জন করে দেওয়া এটাও ইবাদত। আপনি যদি মদ না খান এটা ইবাদত কি ইবাদত নয়? আপনি জানেন আপনার বন্ধু আছে, একসঙ্গে গিয়েছেন, আপনাকে মদ অফার করেছে, একদিকে মদের বোতল, একদিকে দুধের বোতল, দুটোই আছে। আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি, আজ থেকে মদ যেখানে বেচা কেনা হবে ওই জায়গা দিয়ে আমি চলবো না। আপনি যদি পরিত্যাগ করে দেন, ভাই বলেন তো এটা ইবাদত হবে কি হবে না? কিন্তু আমরা বাঙালিরা মনে করি নামাজ রোজা হজ জাকাত এটা ইবাদত, কিন্তু আল্লাহ যেটা যে নিষেধ করেছে, নিষেধ থেকে দূরে থাকা, এটাও যে ইবাদত আমরা অনেকেই বুঝি না, অনেকে জানার চেষ্টাও করি না। আল্লাহ নবী বসে আছেন
সহিহ বুখারী, ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 725। আল্লাহ নবী হঠাৎ করে সাহাবীদেরকে বলছেন, লা জালাসাত তারিক, হে সাহাবীরা খবরদার রাস্তায় কেউ বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, রাস্তায় বসবো না মানে? না, রাস্তায় কেউ বসবে না। আল্লাহ নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ রাস্তায় তোমাদের বেচা কেনা, আদান প্রদান, লেনদেন সবকিছু রাস্তায় করতে হয়, যদি না বসি এটা আমাদের জন্য তো কষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী রাস্তায় বসাকে হারাম করে দিচ্ছেন। আল্লাহ নবী তখন বলছেন, যদি রাস্তায় বসতেই চাও, যদি বসাই লাগে, এই রাস্তার হক আদায় করো। কি করো? রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, রাস্তার বড় হক হয় নাকি? আরে বাবার প্রতি মায়ের হক আছে এটা জানি, ছেলের প্রতি বাবার হক আছে এটা জানি, প্রতিবেশীর হক আছে আমরা এটাও জানি, স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে এটাও জানি। রাস্তা তো জড় পদার্থ দিয়ে তৈরি, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, এই রাস্তার আবার হক কি? যখন আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহ নবী বিভিন্ন হাদিসের বর্ণনায়, মুসনাদ আহমদ, তাবরানী, আওসাদ, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসকে সামনে রেখে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদে রাস্তার 22 খানা হকের কথা বলেছে। কয়টা? কয়েকটা আপনাকে বলি। তার মধ্যে এক, রাস্তাকে সমতল রাখা। কি রাখা? রাস্তাকে সমতল রাখা, রাস্তাকে সমান রাখতে হবে, উঁচু নিচু রাস্তায় রাখা যাবে না। যদি রাখেন এটা মুসলিমদের রাস্তা নয়। বুঝতে পারলেন না মনে হয়? ভাই ইসলামটাকে আপনি এখনো বুঝেননি। ইমাম আহমেদ ইবনে হাম্বল কিতাবে জুহুদে বলছেন, যখন আমরা গ্রামের মধ্যে দিয়ে হাঁটতাম, তা আমাদের আগে কোনো মুসলিম হেঁটে গিয়েছে কিনা, কোন একজন ভালো আলেম আবেদ হেঁটে গেছে কিনা, মুমিন ব্যক্তি হেঁটে গেছে কিনা, আমরা রাস্তা দেখে বুঝে নিতাম। কেন? বলছে যদি আমার আগে কোনো মুসলিম হেঁটে গিয়েছে তো দেখবো সে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যেখানে সেখানে কোনো কিছু পড়ে নাই, পরিষ্কার করতে করতে চলে যায়। ভাই ইমানের 70টা রুকুন আছে, শাখা আছে। প্রথম শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব নিম্নটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলে দেওয়া। আল্লাহ নবী বলেছেন, লা জালাসাত তারিক, খবরদার কেউ রাস্তায় বসবে না যদি রাস্তার হক আদায় না কর। রাস্তার হক কি? রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনাদের এলাকার রাস্তা বলেন, জি বলেন, আপনাদের রাস্তার কি হবে? রাস্তাকে মুসলিম বানাতে হয়, বুঝেননি মনে হয়? ইসলাম শুধু মসজিদে নয়, ইসলাম শুধু মসজিদে নামাজ পড়ার মধ্যে নেই। একজন মুসলমান মানে সে মুসলিমের প্রতি গোটা বিশ্বের অধিকার আছে। আজকে আলোচনা পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। গ্রামবাসীকে কবে সরকার আপনার রাস্তা করে দিবে এই চিন্তা করার দরকার নেই। এজ এ মুসলিম, মুসলিম হিসাবে আপনার দায়িত্ব যে রাস্তাকে সমতল করা। কালকে 500,000 টাকা চাঁদা তুলে যতটা সম্ভব রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কথা বুঝতে পারলেন মনে হয়? ভাই এটা আমার কথা বললাম, এটা আমার কথা, আমার লাভ হবে? এই রাস্তা ভালো হলে আমার লাভ হবে? আমি তো আজকে একদিন আসলাম, আপনি কি ভাবছেন যে আমি এসেছি যে আমার খারাপ লেগেছে তাই জন্য? না, এটা রাস্তার হক। আল্লাহ নবী বলছেন 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। সুনান আবু দাউদ কিতাব তাহারাত হাদিস 26। এক, যেখানে গর্ত আছে, গর্ত নবী বলছেন গর্তের মধ্যে, রাস্তায় যদি কোনো গর্ত থাকে, যে গর্ত মানুষ দ্বারা খনন করা নেই, এমনি গর্ত হয়ে আছে, ওই রাস্তাতে তুমি প্রস্রাব পায়খানা করবে না। স্যার বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? কারণ কি? নবী বলছেন সেই রাস্তাতে তোমার ভাই জিনরা বসবাস করে, অনেক গর্ত আছে না নাই? তার মানে আপনি যদি মনে করেন একটু প্রস্রাব করবেন, পায়খানা করবেন, নিজের ইচ্ছে মতো করা যায় না। এটা কি? এটা হচ্ছে আপনি মুসলিম, এটা পরিচয়। 2, যে জলাশয় থেকে মানুষ পানি ব্যবহার করে, এই গ্রামগঞ্জে দেখবেন পুকুর আছে, আছে না? খাল বিল আছে না? যেখানে মানুষ পানি ব্যবহার করে, মানুষ থালা বাসন মাজছে, গোসল করছে, অনেক মানুষ গোসল করে ব্যবহার করে, এরকম জায়গা আছে না নাই? আছে। আল্লাহ নবী বলছেন খবরদার ওই জায়গাতে প্রস্রাব পায়খানা করা যাবে না। মানে আপনাকে আমি এটা বিশ্বাস করানোর চেষ্টা করছি যে ইসলাম মানে নিজের পায়ের ধাপটা ইচ্ছে মতো ফেলা যায় না। প্রত্যেকটা জায়গাতে ইসলাম এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা, পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। চাচা শুধু আপনি পেশাব পায়খানা করবেন,
ইসলামে কতগুলো নিয়ম নীতি আছে জানেন? আপনাকে 20খানা নিয়ম নীতি দেখাবো, 20খানা নিয়ম শুধু পায়খানা ঘরে গিয়ে পায়খানা করবেন তার জন্য। চলেন। আচ্ছা বলেন তো, পায়খানা যখন ঢুকবেন ঘরে কোন পা আগে ঢুকবে? বের হওয়ার সময় ডান পা। ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার সময় দোয়া আছে না নাই? পায়খানা করে ঢুকলেন, দেখছেন প্যান্ট আছে কিবলার দিকে মুখে, পেশাব পায়খানা করা যাবে? আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারবেন? পেশাব পায়খানার মধ্যে আছেন, হঠাৎ করে রিং বাজছে মোবাইলে, ফোনটা ধরেছেন, কেউ সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? পেশাব পায়খানা ঘরের মধ্যে ঢুকে আপনি মনে মনে জিকির আজকার তসবিহ তাহলিল এলো করতে পারবেন না? পেশাব পায়খানা করছেন মানে হাসি চলেছে, হাসি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। পেশাব পায়খানা ঘরের মধ্যে আছেন, বলতে পারবেন না? তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে পেশাব পায়খানা করতে হলে ইসলামে 20 থেকে 25খানা নিয়ম আছে। তো আপনি নামাজ পড়ে হজ যাকাত দান সাদকা করবেন নিয়মবিহীন, মন চাইবে তাই করে দিবেন? এতে কিছুদিন আগে শবে বরাতে রাত্রি যাপন করা হয়েছে কি হয় নাই? একদম লাইটিং সজ্জিত করা হয়েছে কি হয় নাই? রাত্রিবেলাতে 100 টাকা 40 টাকা 30 টাকা নামাজ পড়েছে না? হালুয়া রুটি করেছে না? এটা আপনার মন বলল আপনি করলেন, আপনি জানার চেষ্টা করেননি এটা হাদিসে আছে না নাই? চেষ্টা করেছেন? সবাই করছে, আপনিও করছেন। এমন মানুষ আছে না নাই? সবাই করছে, আপনিও করছেন। আপনাকে আবার বলার চেষ্টা করছি যে ইবাদত মনের ইচ্ছে মতো করলে হয় না। ইবাদত মানে আল্লাহ যা আদেশ করেছে ওটাই করবেন, এটা ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকবেন, ওটাকে বলা হয় ইবাদত। ইবাদত করলে আল্লাহ কবুল করেন না। চলেন একটা কোরআনের আয়াত দেখেন এবার, সূরা গাশিয়া 88 আয়াত নাম্বার 1 2 3 4। আল্লাহ পরিষ্কার ভাবে বলছেন আমিলাতুন নাসিবা। এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে? এগুলো কোরআনের আয়াত নয়। হাফেজ কে আছে? একটু হাত তোলো তো। সূরা গাশিয়া কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, অনেকেরই আছে। আমিলাতুন নাসিবা। আল্লাহ বলছেন ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। এত ইবাদত করেছে, ইবাদত করে করে পরিশ্রান্ত হয়ে গেছে। এখন ইবাদত করে যদি ক্লান্ত হয়ে যায়, ও যার কথা কোথায়? জান্নাত না? ইবাদত করে ক্লান্ত হলে কোথায় যাবে? জান্নাত। কিন্তু আল্লাহ তা বলছে না। আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। নেন, করেছে ইবাদত, কিন্তু আল্লাহ বলছে তারপর জাহান্নামে নিক্ষেপ করব। সূরা গাশিয়া 88 আয়াত নাম্বার 2 এবং 3 স্পষ্ট আয়াত যে মানুষ ইবাদত করেও জাহান্নামে যাবে। চাচা, রাত ভোর ইবাদত মানুষ করে না, দেখবেন আপনার সমাজে বলবে তুমি জানো আমি এমন পীরের মুরিদ, আমার পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘ 10 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন আছে না নাই? বলছে তুমি জানো আমার পীর সাহেব এক রাত্রে 2 বার করে কোরআন খতম দেয়। বলে কি বলে না? বলছে তুমি জানো আমার পীর সাহেব সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে। আছে না নাই? আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন আপনার মানদণ্ড কি? আপনি মনে করলেন সারা রাত যে তাহাজ্জুদের নামাজ পড়া হয় এটা তো ভালো কাজ। ভালো কাজ কি ভালো কাজ নয়? সারা রাত নামাজ পড়া ভালো কাজ কি কাজ নয়? এটা হচ্ছে আপনি মনে করছেন ভালো কাজ, কিন্তু ইসলাম বলে না। ইসলাম বলে না। সহিহ বুখারী ৫৬৩ নম্বর হাদিস। আল্লাহর নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছে। কয়জন? 3 জন। এসে বলছেন আম্মাজান, আমাদের নবী কি কি রাত্রিবেলাতে আমল করে একটু আমাদেরকে বলেন। 3 জন সাহাবীকে আল্লাহর নবীর স্ত্রী বলছেন যে তোমাদের নবী রাত্রিবেলাতে এই আমল এই আমল এই আমল করতেন। 3 জন সাহাবী শুনে তিনি অবাক, কোথায় নবী আর কোথায় আমরা? নবী তো নবী, কনফার্ম পাবে। আর জান্নাত পাবে মানে তিনি সুপারিশ না করলে মানুষ জান্নাতে যাবে না, তার সুপারিশেই মানুষ জান্নাতে যাবে। তো তিনি তো নবী, তার এই কয়েকটা আমল করে ঠিক আছে, কিন্তু আমাদের এই কয়েকটা আমলে হবে না। নিজের আমলকে কম মনে করলেন, বলছে আমাদেরকে আরো বেশি আমল করতে হবে। 3 জনের মধ্যে এক বন্ধু বলছে যে আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। কি পড়বো বলেন? তাহাজ্জুদের নামাজ। আরেকজন বলছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে? আচ্ছা আমি জীবনে রোজা ছাড়বো না, যতদিন বাঁচবো সারা জীবন রোজা পালন করবো, সিয়াম। আরেকজন বলছে তুমি তাহাজ্জুদ এ রোজা বাকি তো কিছুই নেই। আরেকজন বলছে যে আমি জিন্দেগিতে বিয়েই করব না, একদম বাউল ফকির হয়ে যাব। বাউল ফকির বোঝেন না? একদম জীবন চিল্লা
যে বিয়ে করলে বউ হবে, ছেলে মেয়ে হবে, তাদেরকে সময় দিতে হবে। এত সময় দিলে আল্লাহকে সময় কখন দেবো? এ দুনিয়ায় আচ্ছন্ন হয়ে যাব, মোহর মধ্যে পড়ে যাব। অতএব বিয়ে করব না, জীবনটাকে জীবন চিল্লা দিয়ে দিলাম। এই কথা তিনজন বলেছে, আল্লাহ নবীর স্ত্রীর সামনে বলেছে। তিনজন সাহাবী চলে গেছে, আল্লাহ নবী বাড়িতে এসেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে এই কথাগুলো আম্মাজান জানাচ্ছেন। আচ্ছা, আল্লাহ নবীর স্ত্রীকে আমি আম্মাজান এই জন্য বলছেন যে নবীদের স্ত্রী কি, মুমিনদের কি, উম্মাহাতুল মুমিনিন, সূরা আহজাব আয়াত 6। এর জন্য আল্লাহ নবীর স্ত্রীকে আমি আম্মাজান বলছি। তো আম্মাজানকে আল্লাহ নবী এসে বলছেন যে কি সমস্যা, এই জিনিস ঘটেছে। আল্লাহ নবী বলছেন দ্রুত যে তিনজন বাড়িতে এসেছিল ওকে ডেকে নিয়ে আসো। তারা এসেছে, নবী বলছেন তোমরা কি তারা? জি আল্লাহ রাসূল, আমরাই তারা। এই কথা বলেছো? জি আমরা এই কথা বলেছি। আল্লাহ নবী বলছেন আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যার হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ আছে, জেনে রাখো দুনিয়াতে সবচেয়ে কেউ যদি আল্লাহকে বেশি ভয় করে তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি, দিনে সিয়াম মাঝে পালনও করি, মাঝে সিয়াম রোজা ছেড়েও দিই, বিয়েও করেছি, আবার স্ত্রীর দিকে সময় দেই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নতের উল্টো কাজ করবে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। চাচা কি বুঝলেন? সারা তাহাজ্জুদের নামাজ পড়া কি তাহলে বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ নবী কি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন? সূরা মুজাম্মিল আয়াত নম্বর 1 খুললে তো পাওয়া যায়। আল্লাহ নবী প্রথম জীবনে তিনি মানে সারা রাত ধরে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন, নামাজ পড়তেন, নবীর পা মোড়ক ফেটে ফেটে রক্ত বেরিয়ে যেত। আল্লাহর সঙ্গে সঙ্গে সূরা মুজাম্মিলের 1, 2, 3 নম্বর আয়াত নাজিল তিনি করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে আমার চাদর আবৃত বন্ধু, তুমি নামাজ রাতের কিছু অংশ পড়ো, কিছু অংশ ঘুমাও। মুমিনরা রাত বেলায় ঘুমাবে, এটা ইবাদত কি ইবাদত নয়? চাচা ঘুমানো ইবাদত কি ইবাদত নয়? কিন্তু কেউ যদি বুজুর্গি দেখিয়ে বলে যে আমি এত বড় বুজুর্গ সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো, এটা ইবাদত নয়। এই ইবাদত করলে আল্লাহ নবীর উপরে উঠে যাওয়া যায়, আল্লাহ নবীর উপরে টেক্কা দেওয়া হয়। দুনিয়ার কোন মানুষ নবীর আগে যেতে পারবে? কিন্তু আপনি ভাবছেন যে ওটাই বুজুর্গ যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আরে আবু বকর সারা রাত তাহাজ্জুদ পড়ে না, ওমর পড়ে না, উসমান পড়ে না, আলী পড়ে না। আরে বাংলার কোন পীর সাহেব আছে ও নাকি পড়ে, আপনি ভাবছেন ও হচ্ছে আল্লাহর ওলি। এটা আল্লাহর ওলির পরিচয় নয়, এটা হচ্ছে শয়তানের পরিচয়। রাতে ঘুমাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আবার ঘুমিয়ে যাবেন। আল্লাহ নবী কিভাবে রাত কাটাতেন? আমাদের আয়েশা বলছেন, সহিহ বুখারী 160, 61, 62 বাড়ি থেকে খুলে দেখে নেবেন। আম্মাজান বলছেন আল্লাহ নবী এশার পরে তিনি কথাবার্তা বলতেন না, তিনি ঘুমিয়ে পড়তেন। তারপরে তিনি তাহাজ্জুদের জন্য উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে তিনি আবার ডান কাত হয়ে শুয়ে পড়তেন। একটু পর যখন বেলাল যখন আজান দিতেন আবার উঠতেন, উঠে ওযু করে এসে আবার তিনি 2 রাকাত সুন্নাত নামাজ, ফজরের সুন্নাত নামাজ বাড়িতে পড়তেন। পড়ার পরে আল্লাহ নবী আবারও ডান কাত হয়ে তিনি শুয়ে পড়তেন। আর যদি আমি জেগে থাকি তাহলে আমার সঙ্গে গল্পতে লিপ্ত হতেন। তারপরে যখন একটু পরে আল্লাহ মসজিদের দিকে চলে যেতেন, ফজর নামাজ পড়ে আবার তিনি বাড়িতে ফিরতেন। এটা আল্লাহ নবীর রাত। কি বুঝলেন চাচা, কি বুঝলেন? সারা রাত আল্লাহ নবী নামাজ পড়তেন, আবার শুয়ে পড়তেন, আবার একটু ঘুমিয়ে নিতেন, আবার নামাজ পড়তেন, আবার তাসবিহ তাহলিল করতেন। এটা নবীর ইবাদত ছিল। আর আপনি বুজুর্গি দেখাচ্ছেন যে আমার পীর সাহেব একদম 40 বছর ধরে এক ওযুতে এর সাথে মসজিদে ঢুকেছে, ফজর পর্যন্ত এক ওযুতে, একদিন 2 দিন নাই, 40 বছর। আছে না নাই ভাই? কষ্ট হচ্ছে ভাই? এটা আল্লাহ নবীর হাদিস। যদি আপনি কষ্ট লাগে আমার কিছু করার নেই, আমি পীর সাহেবের দিকে ডাকতে আসি নাই। আমি বলেছি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেটা আছে সেটা করেন। পীর সাহেব বা কোন বুজুর্গ কি করেছে এটা দিয়ে দিন চলে না। আমি যখন বাংলাদেশে কয়েক বছর আগে প্রথম এসেছিলাম, একজন বাংলাদেশি ভাই আমাকে এসে বলছে আপনি বলছেন যে পীর মানা যাবে না, তো পীর যদি না মানা হয় তো জান্নাত মানুষ যাবে না। আচ্ছা কোন পীর তাহলে মানবো রে ভাই? হাক্কানি পীর কোনটা? তো উনি একজন পীরের নাম বললেন, আমি সেই পীরের নামটা নিচ্ছি না। উনি একজন পীরের নাম বলেন, ইনি হচ্ছেন হাক্কানি পীর। আমি তখন বললাম যে ইনি হাক্কানি পীর? জি। ও যে পীরের কাছে বায়াত না করলে কে জান্নাত যাবে না, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। আমি তখন বললাম যে ভাইজান আপনাদের এই পীর তো বাংলাদেশের, তাই না? আমি তো এসেছি ইন্ডিয়া থেকে, তো তোমার ওই পীরকে আমার ইন্ডিয়ার কেউ চেনে না। কে চেনে?
এখন আমরা তাহলে তোমার যদি পীরটা যদি হাক্কানি পীর হয়, তো ইন্ডিয়াতে মুসলমান হচ্ছে সংখ্যালঘু, কি সংখ্যালঘু, তারপরে সংখ্যা হচ্ছে 37 কোটি, কত কোটি? বাংলাদেশে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ কত কোটি? 15 কোটি। আর ভারত, আমার ইন্ডিয়াতে মুসলিমদের সংখ্যা কম, তারপরে 37 কোটি। কেন? ভারতবর্ষে মানুষের সংখ্যা 140 কোটি, কত কোটি? 140 কোটি। তার মধ্যে 37 কোটি মুসলমান। তো 37 কোটি মুসলমান, তোমাদের যতগুলো পীর এই বাংলাদেশে আছে একজনকেও চেনে না, তো আমরা বায়াত কার কাছে করবো বাবা? তাহলে আমরা কি সব জাহান্নামে যাব? ভাই বলেন তো, সৌদি আরবে আপনার পীর সাহেব বাংলাদেশের পীরকে চেনে? কুয়েত, কাতার, আমেরিকা, ইউরোপ, চীন, নেপাল, ভুটান, ইউরোপ কান্ট্রি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হল্যান্ড, কেউ চেনে আপনার পীর সাহেবকে? তা আপনি বলছেন যে আপনার পীর হচ্ছে হাক্কানি পীর, বায়াত না করলে জান্নাতে যাবে না। তো এই মানুষগুলো তো আপনার পীরের বাংলা ভাষাও বুঝে না, আপনার পীরও ওদের ইন্দোনেশিয়ান ভাষাও বুঝে না, তো ওরা কোথায় যাবে? আমি বুঝতে পারলেন না মনে হয়। আপনি মনে করছেন যে সারা রাত ধরে এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, এটা কি? এটা বুজুর্গি। ক্ষমা চাচ্ছি, ফাজলে আমল বলে একটা বই আছে, আছে না একটা? বইটা পাকিস্তান করাচি ছাপা, যেটা উর্দু মূল, পৃষ্ঠা নম্বর 360। ফাজলে আমল আবার বাংলা বই ভাবেন না, এটা উর্দুই বই। এটাকে উর্দু থেকে বাংলাতে বাংলাদেশের অনুবাদ করেছে মৌলানা জাকারিয়া কান্দালেভি। কান্দালেভি কোথাকার? ভারতের। ভাবেন না যেন আপনার বাংলাদেশের মানুষের কথা বলছি, আমি আমার দেশের মানুষের কথা বলছি। বুঝতে পারলেন না মনে হয়? মৌলানা জাকারিয়া কান্দালেভি কোথাকার? ভারতের না বাংলাদেশের? ভারতের। ফাজলে আমল বই রচনা করেছেন তিনি, যেটা পাকিস্তান করাচি থেকে ছাপানো হয়েছে। 360 নম্বর পৃষ্ঠায় লিখছেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 40 বছর টানা এর সাথে অজু করে মসজিদে ঢুকেছেন। ফজর পর্যন্ত এক অজুতে তিনি নামাজ পড়েছেন, তার অজু ভাঙেনি। চাচা, এই কথা শোনা যায় কি যায় না? এই কথা শুনেছেন না? বাংলাদেশে একজন বক্তাও বলেছে, বড় বক্তা, নাম বললাম না, আমি নাম ধরে সমালোচনা করতে চাই না। আপনারা জানেন কিছু কিছু মানুষ তাদের পীরদের, বুজুর্গদের, ইমামদের মর্যাদা বাড়াতে গিয়ে বাড়ায়নি, বরং তাদের মানকে কমিয়ে দিয়েছে। কেন জানেন? চাচা, আপনার কাছে আমার সাদা মনে সাদা প্রশ্ন, কেউ যদি এর সাথে অজু করেছে, অজু কতক্ষণ টিকেছে? ফজর। তার মানে মাঝখানে কোনো অজু ভঙ্গের যে কারণগুলো ঘটেনি। তো 40 বছর একজন মানুষের ফুসফাস হবে না, প্রস্রাব পায়খানা হবে না? ধরে নিলাম আল্লাহর ওলি মানুষ, ফুসফাস হবে না, প্রস্রাব পায়খানা হবে না, ধরে নিলাম। কিন্তু ওই পীর সাহেবের কি, ওই ইমাম সাহেবের কি বউ ছিল না? চাচা, বউ থাকবে না? আর যদি বইয়ের যদি হক আদায় না করে, এটা গুনাহ কাবিরা কি কাবিরা নয়? স্ত্রী হক আদায় করতে হবে কি হবে না? স্ত্রী হক আছে। এখন বলতে পারেন স্ত্রী হক কি শুধু রাত্রেবেলাতে আদায় করতে হবে, দিনের বেলায় করা যায় না? অবশ্যই যায়। কিন্তু তারপরে যে লিখে রেখেছে, ওই ইমাম সাহেব টানা 50 বছর দিনে রোজা রেখেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? 50 বছর দিনে রোজা, তবে দিন শেষ, রাতে আবার কি এশা টু ফজর সময় কই রে ভাই। আবার বলছে ওই ইমাম সাহেব একবার দুইবার নয়, 100 বার উনি হজ করেছেন। কি করেছেন? হজ করেছেন। 100 বার হজ করেছেন। চাচা, হজ বছরে কতবার ফরজ? একবার। তার মানে যে ব্যক্তি 100 বার হজ করতে হবে, কমপক্ষে 100 বছর থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? অথচ ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করলেন 80 হিজরি, মৃত্যুবরণ করলেন 150 হিজরি, বেঁচেছে মাত্র 70 বছর, আর হজ করেছে 100 বছর। কোন ডিকশনারি রে ভাই? আপনি মনে বুঝতে পারলেন না? মানুষটা বেঁচেছে কত বছর? 70 বছর, আর হজ করছে 100 বছর, সরি 100 বার। ভাই এটা কি সম্ভব? যদি অ্যালবার্ট আইনস্টাইনকে যদি ডেকে এনে বলা হয়, বেটা তুই এই অঙ্কের একটু ফর্মুলাটা বুঝিয়ে দে তো, যে বছরে একবার করে যদি হজ ফরজ হয়, একটা লোক বেঁচেছে 70 বছর, তাহলে কত বছর বাঁচলে ও 100 বার হজ করতে পারে? তার মানে এটা ডাহা যে মিথ্যা কথা, এটা হওয়ার জন্য আপনি পিএইচডি ডিগ্রি করা দরকার নেই। যোগ বিয়োগ গুণ ভাগ জানলে আপনি বলতে পারবেন। তারপরেও এমন বুজুর্গি প্রচার করা হয় কি হয় না? চাচা অনেক কষ্ট পেলেন। চাচা কি করব? এটা আপনাকে মেনে নিতে হবে যে সমাজে ধর্মের নামে কিছু অধর্ম চলছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন একটু বুঝেন তো। চাচা, একজন ব্যক্তি অজু করেছে, অজু করার পরে একটু ঘুমিয়ে গেছে, অজু আছে না ভেঙে গেছে? আরো জোরে বলেন। ভেঙে যাবে না?
অজু করার পরে যদি একটু ঘুমিয়ে যায়, একটু ঢুলে গেছে, 10 সেকেন্ডের জন্য ঘুমিয়ে গেছে, অজু থাকবে? অজু নিঃসন্দেহে ভেঙে যাবে। তার মানে বোঝা গেল 40 বছর এই ইমাম সাহেব রাত্রে হয়তো ঘুমায়নি। যদি ঘুমাইতে তো অজু শেষ, শেষ না? আচ্ছা, আর একটা আমাকে বুঝান তো চাচা, তাহাজ্জুদের নামাজ কেউ যদি পড়তে চায় তাহলে কি করতে হয় তাকে? ফাতাহাজ্জাদ বিহা, সূরা বনী ইসরাঈল আয়াত 179। রাতের কিছু অংশ আগে ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে যে নামাজটা পড়ে ওটাকে বলা হয় তাহাজ্জুদ। কি বলা হয়? ঘুম থেকে যে নামাজ উঠে পড়ে এটার নাম হচ্ছে তাহাজ্জুদ। কেউ যদি সারা রাত জেগে থাকে, মাঝখানে যদি না ঘুমায়, কেউ যদি সারা রাত্রি জেগে আছে কিন্তু ঘুমায় নাই, একটু শয় নাই, ঘুম পারে নাই, সে ব্যক্তি যদি মনে করে যাবে তাহাজ্জুদ পড়বো, তার কি তাহাজ্জুদ হবে? কি হবে? নামাজটা নফল নামাজ হবে। কি হবে? নফল নামাজ। কারণ তাহাজ্জুদের জন্য কি শর্ত? ঘুম শর্ত। এখন বলেন তো, ওই ব্যক্তির নামে যে বললেন যে 40 বছর এশা টু ফজর মাঝখানে অজু ভাঙেনি, তার মানে সে ব্যক্তি ঘুমায়নি। আর যদি ঘুম না পারে তাহলে তাহাজ্জুদও হয়নি। কথা মনে বুঝতে পারলেন না? যদি না ঘুমায় তাহাজ্জুদ হবে চাচা? তা আপনি পীরের কি এখানে বুজুর্গকে বাড়ালেন না কমিয়ে দিলেন? এটা কমাই দিয়েছে না? মানে ও ওযুকে টিকাতে গিয়ে পীর সাহেবের তাহাজ্জুদ বাতিল করে দিয়েছে। এই জন্য বলে চোর যদি চুরি করে ও জুতো ফেলে থুয়ে পালায়। দেখেন এটা জাল, মিথ্যা যে কেচ্চা কাহিনী তৈরি করেছে, জ্বলন্ত দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি যিনি হাক্কানি আল্লাহর ওলি হবেন, যে হাক্কানি ইমাম হবেন, অবশ্যই সে রাত্রিতে তাহাজ্জুদ পড়বে। পড়বে কি পড়বে না? কিন্তু তোমার এই জাল একটা কথা মানুষের কাছে প্রচার করতে শুরু করে দিলে যে 40 বছর এশা টু ফজর নামাজ পড়েছে। কি নামাজ পড়েছে? নফল তাহাজ্জুদ। তো তাহাজ্জুদ হয়তো ঘুমাতে হবে, ঘুমে গেলে তো এই অজু শেষ। অজু শেষ না? অজু শেষ। তার মানে বোঝা গেল যে সমাজে এমন কিছু লোক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে অনেক মানুষ আছে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমাদের সমাজে মানুষ ইবাদত করে, করে না তা না, কিন্তু কি মনে করে? এখন যদি আপনাকে বলি যে ভাইজান এই যে দেখেন, আপনি যে শবে বরাতের 100 রাকাত নামাজ পড়েছেন না? অনেকে আমরা পড়েছি। এখন আপনাকে বলা হচ্ছে দেখেন ভাই, এই শবে বরাতের 100 রাকাত নামাজ পড়া হাদিস সহিহ সূত্রে প্রমাণিত কিছু নাই। এখন আপনি একটা সাধারণ মানুষ, আপনি বলছেন হুজুর আরে হাদিসে থাক আর না থাক, নামাজই তো পড়েছি, নামাজ কি খারাপ কাজ? ভালো কাজই তো, তা হাদিসে থাকতে হবে কেন? কোরআনে থাকতে হবে কেন? আরে ভালো কাজ, নামাজ পড়েছি, খারাপ কি করেছি? চুরি করেছি, ডাকাতি করেছি? করিনি তো, নামাজই তো পড়েছি। ভাই এমন মনে হয় কি হয় না? চাচা নামাজ পড়া মোটো খারাপ কাজ নয়। তখন ওই সাহাবীকে কি বলছিল সাহাবী, যে ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়বো। আল্লাহ নবী কি বলছেন? ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরুদ্ধে আচরণ করবে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবী রাতে ঘুমিয়েছে, আবার রাতে নামাজ পড়েছে, কিন্তু আপনি নবীকে টেক্কা দিয়ে আগে গিয়ে যাবেন, নবীকে ওভারটেক করবেন, এটা জায়েজ। নামাজ পড়া খারাপ নয় চাচা। প্রতিদিন আপনারা প্রতিদিন ফরজ কত রাকাত নামাজ পড়েন? কত রাকাত? 17। জুমার দিন শুক্রবার কত রাকাত পড়েন? 15 রাকাত পড়েন না? আচ্ছা, প্রতিদিন 17 রাকাত পড়ছেন, জুমার দিন পড়ছেন 15 রাকাত। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন কোন আল্লাহর ওলি যদি এসে বলে 22 হাত পাগড়ি পরে এসে, বাবারে নামাজ পড়া তো ভালো কাজ, আজকে জুমার নামাজ 2 রাকাত নয় 4 রাকাত পড়াবো, তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? আমার নিয়মে নেই নামাজ, তো নামাজ না, না ভালো কাজ না? আরে প্রতিদিন তো 4 রাকাতই পড়েন চাচা। প্রতিদিন জোহর কত রাকাত পড়েন? 4 রাকাতই তো পড়েন। তা আজকে জুমার দিন কি এমন হয়েছে? জুমার দিন ছুটির দিন বেশি ইবাদত করব, 4 রাকাত পড়ব, নামাজ হবে? কেন হবে না? হ্যাঁ, তো নবী বলেন তো কি হয়েছে? নামাজ তো। কথা বুঝতে পারলেন না?
ভালো কাজ তো, ভালো কাজ না, ভালো কাজ তো। কেউ যদি 4 রাকাত জুমা পড়ে, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? ফেরেশতারা কবরে চুম্বন দেবে না হাতুড়ি বেটা করবে? তার মানে বোঝা গেল যে নামাজ যখন যা আছে যদি একটু বাড়িয়ে দেন, ইসলামে যেটা নাই বাড়ানো যাবে না, যতই শ্যামলটা ভালো হোক। চাচা, ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনি যদি নিয়ত করেন আল্লাহ রমাদানের শেষ দিনে আমাদের ফিতরা দিতে হয়, তাই না? এখন বাঁচবো কি বাঁচবো না ঠিক নাই রমাদান পর্যন্ত, এখন কাল থেকে আপনি রোজা শুরু করে দিবেন, ফিতরা দিয়ে দিবেন, রোজা হবে? কেন হবে না রে ভাই? ভালো কাজ তো। আপনার নিয়াত তো ভালো, নিয়াত ভালো না? রমাদান বন্ধু হ্যাঁ থাকবে কি থাকবে না, আজ থেকে আমরা রোজা শুরু করে দিই, ফিতরা দিয়ে দিবেন, হবে? কেন হবে না রে ভাই? ভালো কাজ একটু আগে করেছে, সমস্যা কি? সমস্যা কি? আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করে দেখান তো। তার মানে আপনাকে এতটুকু বুঝতে হবে যে ইবাদত নিজের মন মতো করা জায়েজ না। আল্লাহর নবী যতটুকু দিয়েছে ততটুকু করতে হবে, এটাই ইবাদত। নামাজ হলেও নবী থেকে যতটুকু প্রমাণিত আছে অতটুকুই করতে হয়। নবী যা দেয় নাই বেশি করবেন, ওটার ইবাদত হয় না, ওটা গুনাহের কাজ হয়। কি হয়? গুনাহের কাজ। মাগরিব নামাজ 3 রাকাত না? হ্যাঁ, কারণ কেউ যদি বলে জোহর পড়লাম 4 রাকাত, আসরও 4 রাকাত, এশাও 4 রাকাত, তো মাঝখানে মাগরিব বাচ্চা তুই কেন 3 রাকাত হবি? তোকে 4 রাকাত পড়ে দিলাম, বা নামাজ হবে না বাতিল? আচ্ছা চাচা, রুকু করা ভালো না খারাপ? তো 1 রাকাত যখন নামাজ পড়েন রুকু কয়বার করেন? রুকু কয়বার? 1 বার করি না 1 রাকাত নামাজে, আর 2 রাকাত নামাজে 2 বার। সিজদা কয়বার করেন? 1 রাকাত নামাজে 2 বার সিজদা করছেন, তারপর আবার 2 বার, 4 বার। কেউ যদি পণ্ডিত করে বলে রুকু করা তো ভালো কাজ, সিজদা 2 বার করি, চল আজ থেকে রুকু 2 বার করব, হবে নামাজ? আরে আপনারা কেমন মানুষ রে ভাই? এই কুড়িগ্রামের মানুষ আপনারা কঠিন মানুষ রে ভাই। আরে নামাজ পড়াকে আপনারা খারাপ বলেন, রুকু করাকে আপনারা খারাপ বলেন। আরে নামাজই বলেছে, খারাপ কেন হবে? আপনাকে এতটুকু আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, আগে ইবাদত করার আগে ইবাদতের নিয়ম নীতি জানতে হবে। জানতে হবে কি হবে না? মন চাইলো আজকে রাত্রিতে গিয়ে একদম আপনি মনে করছেন একদম 1000 বার লা ইলাহা মানে সরি ইল্লাল্লাহ 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 জিকির করবেন, আর ভাবছেন জান্নাতে একদম আপনি চলে গেছেন। না, মন চাইলো আর আপনি ইবাদত করে দিবেন, আল্লাহ মানে ইবাদত কবুল করে নিবে, এমনটা না। আমি আগে বলেছি, কেউ যদি 1 কোটি টাকার নামাজ পড়ে কিন্তু ওযু নাই, নামাজ হবে? তো প্রত্যেক ইবাদত করার জন্য শর্ত আছে। আল্লাহ নবী বলছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি বলছে আল্লাহ নবী? আপনার পীর সাহেব কি শিখিয়েছে? এখন বলেন কারটা মানবেন, নবীরটা না পীরেরটা? কারটা মানবেন? আমি আপনাকে বলছি না, আমি বলছি নবীর কথা। আপনার সমাজে কোনটা আছে আপনি দেখেন। নবী বলছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির দুনিয়াতে সবচাইতে দামি কোন জিকির যদি শব্দ থাকে আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু পীর সাহেবরা বলছে না 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় জিকির করা কি যায়? এই জিকির করতে করতে মুক্ত ব্যথা হয়ে যায়, তো এক কাজ কর লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহাকে বাদ দিয়ে দে। মাঝখানে কাচি দিয়ে কেটেছে পণ্ডিতি করে, লা ইলাহা বাদ, এখন ইল্লাল্লাহ পড়ে আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর এক পীর সাহেব মনে করছে ওই দরবারে তো ইল্লাল্লাহ জিকির নিয়ে নিয়েছে, এখন আমরা কি নেব? ও তখন বলছে আচ্ছা ঠিক আছে, এখন ইল্লাল্লাহ এই জিকির তো ওই দরবারের, আমরা এই জিকির দিয়ে আমাদের মুরিদকে এই জিকির দেব না। কেন? কারণ 2 পীরের জিকির যদি একই হয়ে যায় তো কোয়ার কোনটা মুরিদ মানে তথা বলদ বোঝা যাবে না। কথা বুঝতে পারলেন? দেখবেন গরু যখন একসঙ্গে মেলা চলে না, একসঙ্গে মেলা গরু 3-4 মানে লোকে যখন গরু হয়ে গেছে, আপনি দেখবেন কিছু রং দিয়ে দেন বা কিছু কেটে দেন, কেন? মানে বুঝবেন এটা আপনার গরু, তাই না? তো এখন ভাবছে যদি সব পীরের জিকির একই হয়ে যায় তাহলে তো মহা মুসিবত। তার জন্য তুমি যেহেতু ইল্লাল্লাহ নিয়েছো, আমার যে দরবার আছে আমার দরবারে ইল্লাল্লাহ জিকির দেবো না। কি জিকির দেবো? ইল্লাল্লাহ, তো ইল্লাহটা এবার বাদ দে,
মানে আগে কি লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, এখন পড়ে আছে কি ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে ইল্লাটা বাদ দে, এখন কি পড়ে আছে? কি আছে? আল্লাহ আল্লাহ পড়ে আছে। বলছে তুই এখন আল্লাহ আল্লাহ জিকির কর, মানে জিকির করছে আল্লাহু 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 আল্লাহু, রাত দিন জিকির চলছে। চাচা, জিকির মানে কি জানেন? আল্লাহর প্রশংসা করা। কি করা? তা আল্লাহ এটা